দুনিয়ার মধ্যে নবী উম্মতি বলে কাঁদছে, হাসরের ময়দানেও আমার নবী উম্মতি বলে কাঁদিবে। বলে কেমন কান্না করবে হাসরের ময়দানে? এমন সময় তাকাইয়া দেখবে এক আল্লাহর বান্দাকে হাসরের ময়দানে নবীর উম্মতকে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া, জাহান্নামের শিকল বাঁধিয়া জাহান্নামের দিকে টেনে 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 নিয়ে যাবে। হাবিব কিবরিয়া ডাক দিয়ে কয়, দাঁড়াও, ফেরেশতার দল কোথায় নিয়ে যাও আমার উম্মতকে? বলে জাহান্নামে নিয়ে যায়। ওই মুসিবতের মুহূর্তে আমার নবী ডাক দেয়া কই, উম্মত জাহান্নামে কি জন্য যাইতেছ উম্মত? আমির নবীর উপরে কি কোনোদিন দুরূদ সালাম পরশ নাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরশ নাই? তখন আমলনামা টান দিয়ে দেখবে তার হায়াতের জিন্দেগিতে দুরূদ সালাম পড়েছে। আমার নবী ছোট্ট একটা লেখা পকেটের মধ্যে দিবে, পকেট থেকে উঠাইয়া মিজানের পাল্লার মধ্যে টান দিবে, মিজানের পাল্লা বাইরে হয়ে যাবে। নবীর দুরূদের বরকতে হাসরের ময়দানে জাহান্নামে মানুষটাকে আমার নবী জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি উম্মত বানাইয়া আমার নবী ওই উম্মতকে জান্নাতে পৌঁছাই দিবে। বলে কেন? আমার নবী উম্মতের বড় আশিক, নবী উম্মতের বড় দেওয়ানা। এজন্য ভাই নবীর আশিক হইয়া কবরে যাও, নবীর মহব্বত নিয়ে কবরে যাও। দুনিয়ায় তুমি সফলতা অর্জন করবা, দুনিয়ায় তুমি সফলতা অর্জন করতে পারবা। নবীর রুহানি ফয়েজ এবং বারাকাত নিয়ে দুনিয়াতে চলা। নবী দুনিয়াতে নাই, নবীর মহব্বত নিয়ে চলা। নবীর সুন্নতে রঙিন হও। নবী কিভাবে খাইছে ওইভাবে খাও, নবী কিভাবে চলছে ওইভাবে চলা, নবী কিভাবে জামা পরেছে ওইভাবে জামা পরা। নবীর সুন্নতকে মহব্বত করা। হামসিরাতে মুস্তাফা দরতামামি হালেও কুল ইত্তেবায়ে সুন্নতে খৈরুল বাশার গিরা লাজিম তাবুয়াবি আই পেসার মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানামায়ে হাম কুন কবুল। নবীর সুন্নতটাকে কলিজে দিয়ে মহব্বত করা। দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাইবি না যুবক, পা দুরা গায়া দে। পা ধরে বলে যায় নবীর দাড়ির উপর অস্ত্র লাগাবি না। সুন্নতি লেবাস পরিধান করবা, মাথার মধ্যে টুপি দিবা, আল্লাহ তোমাকে দামি বানাই দিবে। এজন্য আল্লাহ বলেন, হে আমার বান্দারা শোনো, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করা, নবীর সুন্নতির উপর আমল করা। নবীকে দেখো নাই, না দেখে নবীর সুন্নতকে মহব্বত করে হায়াতটা সাজাও, দেখবা তোমার হায়াতের জিন্দেগির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। এজন্য আল্লাহ বলেন, ও আমার বান্দারা শোনো, নবীর পরে কোনো নবী নাই। এজন্য আখিরি নবী রহমাতুল আলামিন নবীকে মহব্বত করা।